হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তোমাদের সাথে শেয়ার করব মচমচে গরম গরম ডিমের চপ রেসিপি। একদম অন্যরকমভাবে আর খেতেও দারুণ হয়েছিল। তো চলো শুরু করি। চপ বানানোর জন্য প্রথমেই শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু ভেজে নেব। মশলাটা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টার মতো আলু কেটে নিয়েছি আর 3টে ডিম নিয়েছি। ডিম আর আলুগুলো সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসাগুলো ভালোভাবে ছাড়ানো যাবে। ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, এবারে ভালো করে চটকে নেব। ডিম আর আলু চটকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়ে দিলাম বিট লবণ। তোমরা চাইলে এমনি লবণও দিতে পারো। গরম মশলার গুঁড়ো, ম্যাগি মশলা দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম তারই গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। সব কিছু মশলা ডিম আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেব স্লাইস পাউরুটি 4টে। ভালো করে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে এবার আলুর সাথে পাউরুটিটাও চটকে ভালো করে মেখে নেব। এরপর একটা বাটিতে 2টো ডিম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে বেশ কিছুটা আলু মাখা নিয়ে লম্বা লম্বা করে শেপ দিয়ে দেব। এরপর ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নেব। বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করার পর আরও একবার ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুট গুঁড়ো দিয়ে কোট করে নেব। ডবল কোট করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। আবার একটা বানিয়ে নেব। তো এখন সবার বাড়িতেই জ্বর সর্দি, সবারই শরীর খারাপ, কিছুই খেতে ভাল লাগছে না। তো এইরকমভাবে তোমরা চপ বানিয়ে অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। তো এইভাবে সব ডিমের চপগুলো বানিয়ে নেব। এবারে চপগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। আমাদের বাড়িতেও সবার খুব শরীর খারাপ, আর আমারও 2 দিন আগে জ্বর হয়েছিল, তাই গলাটা এমন লাগছে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার চপগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে চপগুলো আস্তে আস্তে উল্টে দেব। খুবই সহজ একটা রেসিপি, মাত্র 5 মিনিটেই এইভাবে তোমরা ডিমের চপ বানিয়ে নিতে পারবে।
তো চপগুলো লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তো ডিমের টেবিলের থেকে এইরকম করে ডিমের চপ বানিয়ে অবশ্যই বাড়িতে খেও, ভালো লাগবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।